আপনি কি জানেন, এমন একটা অফিস আছে যেখানে আপনি প্রতিদিন কাজ করেন, কিন্তু শান্তি নামের জিনিসটা আপনি হারিয়ে ফেলছেন ধীরে ধীরে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আপনি বুঝতেও পারছেন না আপনি আসলে চাকরি করছেন নাকি মানসিকভাবে ধ্বংস হচ্ছেন। অফিস পলিটিক্স এটা এমন একটা জিনিস যেখানে কাজের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় কে কার পেছনে কথা বলছে, কে কার সাথে ভালো সম্পর্ক রাখছে, আর কে কার শত্রু হয়ে গেছে। ধরুন, আপনি একজন সাধারণ কর্মী, আপনি কাজ করছেন সৎভাবে মন দিয়ে, কিন্তু হঠাৎ দেখলেন আপনার পাশে একজন যে কম কাজ করে, সে শুধু ম্যানেজারের সাথে ভালো সম্পর্ক রাখে বলে তার প্রমোশন হয়ে যাচ্ছে। এখন আপনার মাথায় দুটো চিন্তা ঘুরতে থাকে। একটা বলে, না, আমি এই চাকরি ছেড়ে দেব, আমার মানসিক শান্তি আগে। আর আরেকটা বলে, চাকরি ছাড়লে খাবো কি, রোজগার তো দরকার। এই দুই চিন্তার মাঝখানে আপনি প্রতিদিন ভেঙে পড়ছেন। আপনি রাতে ঘুমাতে যান, কিন্তু মাথার ভেতর চলতে থাকে অফিসের কথা। কে কি বলল, কেন বলল, আপনি কেন অপমানিত হলেন, আপনি কেন চুপ ছিলেন। এভাবে ধীরে ধীরে আপনার শান্তি শেষ হয়ে যায়। বাস্তব সত্য এটা যে অফিসকে আপনি পরিবর্তন করতে পারবেন না। কিছু জায়গা সত্যিই টক্সিক হয়, যেখানে কাজের চেয়ে পলিটিক্স বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আরেকটা সত্য আছে, সবসময় চাকরি ছেড়ে দেওয়া সমাধান নয়। সমাধান কি তাহলে? প্রথমে বুঝতে হবে, আপনি কি শুধুই টেম্পোরারি স্ট্রেসে আছেন, নাকি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অশান্তি ভুগছেন। যদি শুধু চাপ হয়, তাহলে নিজের স্কিল বাড়ান, সাইলেন্ট থাকুন, স্ট্র্যাটেজি নিয়ে কাজ করুন। আর যদি প্রতিদিন মানসিকভাবে ভেঙে পড়ছেন, তাহলে ধীরে ধীরে এক্সিট প্ল্যান তৈরি করুন, নতুন সুযোগ খুঁজুন। কিন্তু কখনই হঠাৎ করে ইমোশনাল সিদ্ধান্ত নেবেন না। শেষ কথা, অফিস আপনার জীবনের অংশ, কিন্তু পুরো জীবন না। টাকা দরকার, কিন্তু মানসিক শান্তি ছাড়া সেই টাকাও একদিন বিষের মতো লাগবে। তাই সিদ্ধান্ত নিন ঠান্ডা মাথায়, কারণ জীবন শুধু রোজগারের জন্য না, জীবন বাঁচার জন্য। মনে রাখবেন, আপনি এই লড়াইয়ে একা নন। আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন, আর এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।